আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই বোনেরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এই ভিডিওর মধ্যে আমরা নামাজের গুরুত্বের ব্যাপারে 11 নম্বর হাদিসটি বর্ণনা করব। এই হাদিসটি হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতি'তা ওয়া হুররিকতা ওয়া লা তাতরুক সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফামান তারাকাহা মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাহ ওয়া লা তাশরাবিল খামরা ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন। এই হাদিসটি হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে 3টি বিষয় উপদেশ দিয়েছেন। হে আবু দারদা, তুমি 1 নাম্বার কখনো আল্লাহ তাআলার সাথে শরীক করবে না। আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না, যদিও তোমাকে হত্যা করা হয় কিংবা তোমাকে আগুনে পুড়িয়ে ফেলা হয়। 2 নাম্বার, কখনো তুমি ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবে না, কেননা যে ব্যক্তি ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তার থেকে আল্লাহর দায়িত্ব উঠে যায়, তার থেকে ইসলামের দায়িত্ব উঠে যায়। তারপর 3 নাম্বার, তুমি কখনো মদ পান করিও না, কেননা যে ব্যক্তি মদ পান করে সে সমস্ত গুনাহের যেন চাবি নিল। সমস্ত গুনাহের চাবি হলো এই মদ। যে ব্যক্তি মদ পান করলো সে সমস্ত গুনাহের চাবি নিল। এই জন্য আমরা সবাই আল্লাহ রাসূলের এই 3টি উপদেশের উপর আমল করব। কখনো আল্লাহ তাআলার সাথে শরীক করব না, কখনো ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিব না, কখনো মদ পান করব না। তাহলে আমাদের জীবন অবশ্যই সুন্দর।